আসসালামু আলাইকুম। যুক্ত হচ্ছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে। দর্শক, শুরুতেই অভিনন্দন জানাতে চাই সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলকে। দর্শক, কোনো একটি টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে তাদের প্রথম টি-20 সিরিজ জয়। দর্শক, গত রাতে 7 উইকেটের বিশাল ব্যবধানে তারা বাংলাদেশকে হারিয়ে তাদের প্রথম টি-20 সিরিজ জয়। দর্শক, আবারও অভিনন্দন জানাতে চাই সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দলকে এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণকে। দর্শক, আমিরাতের সাথে বাংলাদেশের যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচের নানা আলোচনা পর্যালোচনা হবে, সঙ্গেই থাকুন। দর্শক, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে। দর্শক, বাংলাদেশের সাথে আমিরাতের যে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান, যার কল্যাণেই কিন্তু অনেকটা আমিরাতের সাথে প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে। এখানে আমার যে প্রশ্ন, আমাদের যারা ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারকরা রয়েছেন তাদের কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে, দেশের খেলা অনুষ্ঠিত হচ্ছে, একটি সিরিজ চলমান রয়েছে, এর মধ্যে কিভাবে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়াতে আইপিএল খেলতে গেলেন, কিভাবে তিনি ভারতে গেলেন বাংলাদেশ দলের জাতীয় দলের খেলা ফেলে? দর্শক, এই প্রশ্নটি আমি আমাদের ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারকরা রয়েছেন, যারা সরকারের যারা নীতি নির্ধারকরা রয়েছেন তাদের কাছে অবশ্যই আমি প্রশ্নটি রাখছি। দর্শক, আপনারা যদি প্রথম ম্যাচটি আপনারা যদি পর্যালোচনা করেন, এখানে বাংলাদেশ দল যেই স্কোরটি করেছিলেন, আমিরাতের যিনি অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ আসিফ, তারা যেভাবে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সেই ম্যাচটিও কিন্তু বাংলাদেশ অবশ্যই হারত যদি মুস্তাফিজুর রহমান সেই ম্যাচে না থাকতেন, যেটির প্রমাণ হয়েছে পরবর্তী 2টি ম্যাচে। দর্শক, সেই ম্যাচটিতে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে জিতিয়েছিলেন, কিন্তু এই সিরিজটি চলমান অবস্থায় কিভাবে তিনি ভারতে আইপিএল খেলতে গেলেন সেটি আমরা যারা ক্রিকেট প্রেমীরা রয়েছি, দেশের মানুষ, আমাদের ক্রিকেট বোর্ডের কাছে জানতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমাদের যারা ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত, আসলে তাদের আমিরাত ক্রিকেট দল সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান আসলে কোনো কিছুই ছিল না। তারা অবশ্যই যেটা আমরা মনে করছি, তারা আমিরাত ক্রিকেট দলকে তারা দুর্বল প্রতিপক্ষ মনে করেছিলেন, যে কারণে ভারতে আইপিএল খেলতে যাওয়ার জন্য মুস্তাফিজুর রহমানকে অনুমতিপত্র দিয়েছিলেন। আমি মনে করি আমিরাতের সাথে এই যে টি-20 সিরিজের যে হার, এই হারের সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমাদের ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের কারণেই কিন্তু ক্রিকেট বোর্ড যদি মুস্তাফিজুর রহমানকে জাতীয় দলের খেলা শেষে অনুমতিপত্রটা দিতেন, তাহলে হয়তো বাংলাদেশ দলের যে রেজাল্ট এটি ভিন্ন হতে পারত। অর্থাৎ বাংলাদেশ দল এই যে সিরিজটি হেরেছে, এর ব্যর্থতার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে আমাদের ক্রিকেট বোর্ড। অবশ্যই এর দায় কিন্তু ক্রিকেট বোর্ডকে নিতে হবে। দর্শক, পরিশেষে উল্লেখ করতে চাই, আমরা যারা ক্রিকেট প্রেমীরা রয়েছে, আমরা আশা করছি আমিরাতের সাথে যেই ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো শুধরিয়ে আমাদের দল পাকিস্তানের সাথে অবশ্যই ভালো খেলবে এবং পাকিস্তানের সাথে আবারও জয়ের দ্বারাই ফিরবে বাংলাদেশ। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।